হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের ভেজ ডাল। এটা কিন্তু বাড়িতে থাকা খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় এবং যে কোনো ডাল দিয়েই বানানো যায় এবং মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়। তো রান্নাটা শুরু করে দিই। এখানে আমি পছন্দ মতো কিছু সবজি নিয়েছি গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম আর দেখালাম কিছু কাঁচা লঙ্কা। তোমরা এখানে সবজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো বা তোমরা আরও কিছু পছন্দের সবজি অ্যাড করতে পারো। তো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মসুরের ডাল। আর দেখো, রান্নাটা প্রেসার কুকারে করব, এই জন্য কিন্তু 10 মিনিটে রেডি হয়ে যাবে। তো এবারে প্রেসার কুকারের মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এই শীতকালে কিন্তু এই রকম সব ধরনের সবজি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম যে ডাল আমি ধুয়ে রেখেছিলাম ডাল। এবার আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ব্যাস, এখন আর আমি কোনো কিছু মশলা অ্যাড করব না। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেখো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, জাস্ট 2টো সিটি মারব। তো বন্ধুরা দেখো, ডালটা সিটি মারা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, তা সত্ত্বেও এই ধরনের সবজিগুলো দিয়েছি বলে কালারটা মাশাআল্লাহ এখনই কত সুন্দর লাগছে। অথচ এর মধ্যে কিন্তু নুন ছাড়া আমি কিছুই ব্যবহার করিনি। ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করব সামান্য একটু হলুদের গুঁড়ো, কারণ ডালের মধ্যে খুব বেশি হলুদ গুঁড়ো দিলে যেমন ডালের স্বাদও নষ্ট হয়ে যায়, কালারও নষ্ট হয়ে যায়। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেখো প্রেসার কুকারটা বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটা যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়, কষকষে ভালো করে সুন্দর করে গরম হয়ে গেলে তলায় লাগবে না। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলের ওপর দিয়ে দিয়েছি গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন হিসাবে। গোটা জিরে এবং রাঁধুনি ফোড়ন দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই ওটা স্কিপ হয়ে গেছে। তোমরা প্রথমেই সর্ষের তেলটা গরম হলে রাঁধুনি এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিও। আর তারপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে সুন্দর করে নাড়ব, একবারে মচমচে লাল লাল ভাজা হবে ততক্ষণ অবধি। এবারে আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে। এইরকম সুন্দর কিন্তু ভাজা ভাজা হতে হবে, নাহলে সেই স্বাদটা আসবে না। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। তো ডালটা দেওয়ার পরে এবারে সুন্দর করে নাড়াচাড়া করব, যাতে পুরো ডালটা ভালোভাবে মিক্সিং হয়ে যায়। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাতেই কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর একটা কালার এসছে। আর এই সবুজ, তারপর এই যে গাজর, হলুদ, সবুজ, এই বিভিন্ন রকম কালার দিয়ে যেহেতু ডালটা রান্না হচ্ছে, তাই ডালের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে, আরও সুন্দর লাগছে দেখতে। তো চলো এবারে ফাইনাল টাচ দিয়ে দেব আমার ঘরোয়া তৈরি করে রাখা কিছু গরম মশলার গুঁড়ো আর সামান্য 1 চিমটি মতো চিনি, শুধুমাত্র স্বাদটা বাড়ানোর জন্য। তো খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করছি আর একটু দেখো ফুটিয়েও নিচ্ছি। আর শেষে আরেকবার যেহেতু এই মশলাগুলো দিয়েছি, এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি যে নুন দিয়েছিলাম তাতেই হয়ে গেছে, আর নুন ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো একটা শাহি ফ্লেভার আনার জন্য 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, কিন্তু যদি ঘিটা দাও তাহলে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়িতে যে ডাল রান্না হয় ঠিক সেই রকম স্বাদ পাওয়া যায়। তো চলো ঘিটা ভালো করে গলে গিয়ে ডালের সঙ্গে মিক্সিং হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু জ্বালানোই আছে। তোমরা যদি চাও এর মধ্যে ধনেপাতা
ব্যবহার করতে পারো। আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, তাই আমি দিইনি। তো ফাইনালি আমার ভেজ ডাল একেবারে রেডি। আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এর টেস্ট কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ঝটপট, মাত্র 10 মিনিটেই হয়ে গেল প্রেসার কুকারে সিটি মেরে। তো চলো, টাটা, আল্লাহ হাফিজ।